কি খাচ্ছ তুমি? ডিম? যাবে না, যাবে তুমি? এটা কোন পাগলি? কোন পাগলি এসছে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা না একদম কিচেন থেকেই স্টার্ট করেছি। সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে অনেকগুলো কাজ এর মধ্যে সেরে নিয়ে রান্নাটাও সেরে নিয়েছি। আসলে আগে থেকে না একটা প্ল্যান করে রেখেছি আজকের দিনের জন্য, তাই সকাল থেকে অনেকগুলো কাজ করেছি, তবে ক্যামেরা বন্দি করতে পারিনি। ওই ক্যামেরা টানাটানি করে না আর সব কিছু আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠেনি। দেখতে দেখতে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর আমাদের জন্য এখনো সেরকম কিছু শপিং করেই উঠতে পারিনি। তাই মোটামুটি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে শপিংয়ে যাব। তাই আর কি সকালবেলা অনেকগুলো কাজ সেরে এর মধ্যে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আজ আমাদের মেনুতে ছিল আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল, চিংড়ি ভাজা। হাজবেন্ড যেহেতু কই মাছ খায় না, ওর জন্য আবার আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল, আর ছেলের জন্য করে নিয়েছিলাম আলু দিয়ে শিং মাছের ঝোল। রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, ওই একটু শপিংয়ে বেরোবো বলে। এর মধ্যে রান্না কমপ্লিট করে কিচেন ক্লিন করে চলে এসেছি ওপরে। বিছানাটা আর বাসি বিছানা তুলতে পারিনি, ওই ছেলেকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আর জানো তো আজকাল না ওকে ঘুম থেকে তুললে যে কি বায়না করে সেটা আর কি বলবো তোমাদের। ওর পেছনে সেই বায়না মেটাতে না আমার কতটা সময় যে পেরিয়ে যায় সেটা আর বলার মতো না। যদিও আজ একটু সকালবেলা উঠে ওই আর কি ওর সব রকম বায়না ফুলফিল করে ওকে কোনো রকম করে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছিলাম। দেন ও আবার ঘুমিয়ে পড়েছিল। ওই ঘুম পাড়ানোর ফাঁকেই সব কাজগুলো সেরে নিতে হয়েছিল আর কি। তবে কি জানো তো, একটা কথা না আমাকে স্বীকার করতেই হবে, আমি আমার বাচ্চা আর সংসার দুটো এত সুন্দরভাবে গুছিয়ে কখনোই করে উঠতে পারতাম না যদি না আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকতো, আমাকে যদি না এতটা হেল্প করতো। কারণ আমার ছেলে যতটা দুষ্টু আর যতটা চঞ্চল, ওকে কন্ট্রোল করতে গেলে না আমি ভীষণভাবে হিমশিম খেয়ে যাই। ঘুমোতে সেই ফাঁকেই কাজগুলো সেরে নিয়েছিলাম। ওপর থেকে এসে ওকে ঘুম থেকে তুলে চান সারিয়ে দিয়েছিলাম। ছেলে আবার বড্ড খুশি, যেই শুনেছে বাইরে বেরিয়ে যাবে। তো বেটা কি খাচ্ছ তুমি? ডিম খাচ্ছ? ডিম ভালো লাগে? টুকু আজকাল না ডিম বলতে শিখেছে, মানে ডিমটা খেতে আজকাল ভালোবাসছে। তাই যাই খাওয়াই না কেন ডিম বলেই খাইয়ে দেই। ওকে লাঞ্চ খাইয়ে এর মধ্যে আমিও চান সেরে নিয়েছিলাম আর লাঞ্চও সেরে নিয়েছিলাম। আমি লাঞ্চ করার আগে মা আর বাবা লাঞ্চ সেরে নিয়েছিল, এর মধ্যে হাজব্যান্ডও বাড়ি ফিরে এসছে। আসলে দিনটি ছিল শনিবার, আর শনিবার করে তো হাজব্যান্ড বাড়িতে এসেই লাঞ্চ করে, তো হাজব্যান্ড বাড়িতে আসার জন্যই ওয়েট করছিলাম। ও বাড়িতে আসতেই আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ছেলে যে কি খুশি সেটা আর বলার মতো না। আজ ওর আনন্দের শেষ নেই। যেই দেখেছে নামু আর মামাম সাজুগুজু করছে, রেডি হচ্ছে, সে কি আনন্দ বাবা! সে আনন্দের চোটে তাকে আর আমি রেডিই করাতে পারছি না। বাইরে বেরোতে না বড্ড ভালোবাসে। ওকে নিয়ে রোজই আমি একটু বেরোই, তবে কয়েকদিন ধরে না বর্ষার ওয়েদার, তাই আর বেরোনো হচ্ছিল না। আর এর মধ্যে আমরাও রেডি হয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড বাড়িতে এসে লাঞ্চটা সেরে নিয়েছিল, ওর বাবার কাছে দিয়ে ওর দাদানের কাছে দিয়ে প্রথমে আমরা রেডি হয়ে নিয়েছি, দেন ওকেও রেডি করিয়ে দিয়েছি। পুজো উপলক্ষে ম্যাক্সিমাম কেনাকাটা সব অনলাইনে সেরে নিয়েছি, কারণ টুবুকে নিয়ে না শপিং মলে গিয়ে কেনাকাটা করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। ও এতটাই দুষ্ট আর এতটাই চঞ্চল, এক জায়গায় থাকতেই চায় না। তুই ওকে এক্সাইটেড? তবে বাইরে বেরিয়ে টুবু সোনা বেশ এনজয় করেছিল।
এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম গড়িয়াহাট আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। বিয়ের পর থেকে আমি আর মা যখনই শাড়ি কেনাকাটা করি তখনই আদি ঢাকেশ্বরীতে জানো তো এমন একটা সময় ছিল মানে বিয়ের আগে বা বিয়ের পরেও যখন ভীষণ উল্টোপাল্টা জিনিস কিনে ফেলতাম, যেটা দেখতাম ভালো লাগলেই নিয়ে ফেলতাম। তবে এখন না, কিছু কেনার আগে 10 বার চিন্তা করি যে এটা আমি কতবার ব্যবহার করব, আদৌ আমি এটা ব্যবহার করব কিনা, বাকি কাজে লাগবে তো 7-5 ভেবে তারপরেই কিছু কেনাকাটা। কখনো কখনো আমার সাথে এমনটাও হয়েছে যে নিজের জন্য কোনো কসমেটিক্স বা এমন কিছু কিনে এনেছি, সেটা হয়তো একবারই ব্যবহার করেছি, তারপর সেটা পরে পরে খারাপই হয়ে গেছে, সেটা আর পরে কখনো কাজেই আসেনি। তো সেরকমটা হোক, এখন আর সেটা চাই না। তাই জন্য যে কোনো কেনাকাটা করার সময় এখন একটু ভেবে চিন্তেই কেনাকাটা করি। আসলে গত 2 বছর না পুজোতে আমি আর মা শাড়ি নেইনি, তো তাই জন্যই হাজব্যান্ড বলল যে চলো তোমাদের এবার শাড়ি কিনে দেবো। আর যখনই আমরা শাড়ি কিনি এই গড়িয়াহাটের এই আদি ঢাকেশ্বরীতে চলে যাই। তো ফাইনালি আমাদের কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছিল। আমরা দেন বাড়ি ফিরতে ফিরতে আমাদের ওই 7টা 7:30 মতো বেজেছিল। বাড়ি ফেরার পথে হাজব্যান্ড আমাদের জন্য নিয়ে নিতে ফিরেই সন্ধে দিয়ে ছেলেকে সন্ধ্যে টিফিন খাইয়ে মোগলাই দিয়ে আমরা সন্ধ্যের টিফিনটা এই ড্রেসটা নিয়েছিলাম দিদির মেয়েকে দেবো বলে পুজোতে। এত সুন্দর একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এটা কোন পাগলি এসছে? এটা কোন পাগলি এসছে?